তিন দফা দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নেয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। জাতীয় শহীদ মিনার থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষকদের ছত্রভঙ্গ করে পুলিশ। আহত হন বেশ কয়েকজন। অনেক শিক্ষককে আটক করার অভিযোগও করেন আন্দোলনরত শিক্ষক নেতারা। সর্দার রাজীবের প্রতিবেদনে বিস্তারিত। শনিবার বিকালে শাহবাগ মোড়ে শিক্ষকরা অবস্থান নিলে তাদের সরিয়ে দিতে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় লাঠিচার্জে বেশ কয়েকজন শিক্ষক আহত হন। আন্দোলন থেকে শিক্ষকদের আটক করার অভিযোগ করেছেন শিক্ষক নেতারা। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির উপর পুলিশ যে বর্বরোচিত হামলা চালিয়েছে, সেই জন্য আপনার ভাই, আপনার বোন, আপনার সহকারী শিক্ষক, আপনার প্রধান শিক্ষক হসপিটালের বেডে গুলিবিদ্ধ অবস্থায় প্রিন্টার খেয়ে আহত হয়ে শুয়ে আছে। এ সময় আটক শিক্ষকদের মুক্তির পাশাপাশি তিন দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। হুঁশিয়ারি দেন দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়ার। সকল শিক্ষকের প্রতি আজকের এই সমাবেশ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঢাকা ছাড়ব না, আপনারা ঢাকায় আসবেন। এর আগে সকালে দশম গ্রেডে বেতন সহ তিন দাবিতে প্রাথমিক শিক্ষকের দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষকরা। তাদের সাথে বৈষম্য হচ্ছে জানিয়ে এ সময় নেতারা বলেন, অধিকার আদায় ছাড়া ঘরে ফিরে যাবে না তারা। 16 বছর পূর্তিতে সহকারী শিক্ষকদেরকে উচ্চতর গ্রেড থেকে বঞ্চিত করা হয়েছে, সে উচ্চতর গ্রেড দিতে হবে। শিক্ষকদের যাপিত জীবনের সামাজিক মর্যাদা যদি প্রতিষ্ঠিত না করে, দিনের পর দিন শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ যে যোগ্যতা নিয়ে এই পরীক্ষা অংশগ্রহণ করি, সেই যোগ্যতায় সবাই দশম গ্রেড পাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না। টিসি ডিপ্লোমা তারাও পাচ্ছেন দশম গ্রেড, অথচ আমরা দশম গ্রেড পাচ্ছি না। আমরা অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করার পরও। সর্দার রাজীব, RTV, ঢাকা।